আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 156 নং আয়াতে আমাদেরকে জানিয়ে দিতেছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত হাজিরিন, আমরা মনে করতে পারি যে হুজুর আপনি এটা কোন দোয়া পড়লেন? এইটা তো মানুষ মারা গেলে এই দোয়া পড়ে, ঠিক না? যখন মহল্লার কেউ মারা যায়, সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে দিয়ে এলান হয়ে যায়, অমুক মহল্লার অমুকের সন্তান অমুক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হয় কি হয় না? জীবনভর এই দোয়াটা পড়ে গেলাম, মসজিদের মাইক থেকে দোয়াটা শুনে গেলাম। আমি যদি বলি কয়জন লোক আছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ বলতে পারবো? হাত তুলতে বলতে গেলে দেখা যাবে মুসলিমই দুই একজন লোক ছাড়া আমরা অনেকেই জানি না, ঠিক কি না? অথচ এই দোয়াটা সবাই পারি কি পারি না? এইটাকে বানায় আনিছি মানুষ মরার দোয়া, ঠিক কি না? এইটাকে বানাই নিছে কি মানুষ মরার দোয়া, যে মানুষ মারা গেলে এই দোয়া করে। কিন্তু না, মানুষ মারা গেলে এই কথাটা কেন বলে ওই বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা পেশ করব। আগে আমরা শুনি আল্লাহ তাআলা এর আগে আমাদেরকে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 156 নং আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। আল্লাহ তাআলা আয়াতের অর্থের মধ্যে বলেন, যাদের উপর কোন বিপদ নিপতিত হলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী, ঠিক কিনা? নিশ্চয় আমরা কার জন্য? ইন্না লিল্লাহি, ইন্না নিশ্চয় লিল্লাহি তার জন্য, আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। আমরা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী হয়ে যাব, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহর সামনেই আমাদের বিচার হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যাদের উপর কোনো বিপদ নিপতিত হলে তারা বলে আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকেই নিপতিত হব, আল্লাহর কাছেই যাব। লোকজন মারা গেলে, দুনিয়া থেকে কেউ বিদায় নিলে, তখন আমরা এই দোয়াটা এই জন্য পড়ি, কারণ প্রত্যেকটি মানুষ আমরা দুনিয়া থেকে চলে যাব। আমার ভাই মারা গেছে, দাদা মারা গেছে, চাচা মারা গেছে, এই জন্য মনের মধ্যে কষ্ট না নিয়ে আল্লাহর কথা স্মরণ করে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই মৃত ব্যক্তি যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওইভাবে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে কি হবে না? হবে কি হবে না? গত 4 দিন আগে, আজ থেকে 4 দিন আগে আমার আপন মামা শ্বশুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে আমার নানা শ্বশুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাহফিলের কারণে আমি জানাজায় শরীক হতে পারিনি, বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হয়েছে। তো এই যে দেখেন, একই বাড়ির মধ্যে 4 দিন যেতে না যেতেই মৃত্যুর শোক, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আছে না নাই? তেমন আমার বাড়িতেও, আমার ঘরের মধ্যেও আসতে পারে কি পারে না? কোন সময় লাগবে? আজরাইল কি আমার কাছে সময় কয়ে আমার কাছে আসবে? আসবে না। কোন দিন মালাকুল মউত আমার কাছে এসে যাবেন, কোন দিন মালাকুল মউত আমাকে পাকড়াও করবেন, আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। কোন দিন মালাকুল মউতের থাবায় পড়ে যাব, কোন দিনটা জানি হয়ে যায় আমাদের জীবনের শেষ দিন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আমাদেরকে জানিয়ে দিতেছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এদের উপর তাদের রবের পক্ষ হতে শান্তি ও করুণা বর্ষিত হবে এবং এরাই হলো সুপথগামী।
এরাই হলো কি সুবক্তামি, যারা নিজেকে ঘোষণা দেয় যে আমি আল্লাহর জন্য, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলতেছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, রবের পক্ষ থেকে তাদের জন্যই আছে শান্তি। তাদের জন্য কি? আমরা শান্তি চাই কি চাই না? চাই কি চাই না? কিন্তু বিপদ আসলে আমরা ধৈর্যহারা হয়ে যাই। যখন আমাদের মাঝে বিপদ আসে, যখন আমাদের সম্মুখে বিপদ এসে হানা দেয়, আমরা অস্থির হয়ে যাই, আমরা ভেঙে পড়ি, আমরা মনক্ষুণ্ণ হয়ে যাই। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য বিপদের পরেই রেখেছে আপদ, সুখে দুঃখের পরেই বান্দার জন্য রেখেছে সুখ। ঠিক কিনা? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কি না? বেঁচে আছি কার দয়ায়? জবান খুলে বলেন কার দয়ায়? একটু জবান খুলে বলেন শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। বান্দা, তুমি যখন বিপদে পড়ে যাবে, যখন তুমি কোনো বিপদের সম্মুখীন হয়ে যাবে, যখন মনের মধ্যে অশান্তি আসবে, যখন ব্যবসার কাজে লসে পড়ে যাবে, জীবনে চলতে গেলে তুমি কোনো ঝামেলায় পড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ও বান্দা তোমার জন্য কাজ হলো দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর, বান্দা তুমি যখন বিপদে পড়ে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা তুমি সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তুমি সাহায্য চাইবে কার? সাহায্য কার? আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও এবং তুমি ধৈর্য ধারণ করো, সবর এখতিয়ার করো, ধৈর্য ধরে থাকো। যদি ধৈর্য ধরে থাকতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, এই ধৈর্যের কারণে, সবরের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিপদ অতি তাড়াতাড়ি শেষ করে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখের, শান্তির সন্ধান দিবে। ঠিক কিনা? তা আমরা যদি এই যে বিপদ আপদ, যত বালা মুসিবত আসে, এই বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা যদি বেঁচে থাকতে চাই, আমরা যদি নিজেকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদের কাজ হলো কয়টা? বলেন কয়টা? এক নম্বরে কি? সালাত, নামাজ। এক নম্বরে কি? আর দুই নম্বরে ধৈর্য, ধৈর্য ধারণ করা, সবুর এখতিয়ার করা। বর্তমান সময়ে আপনি আমি বিপদে পড়ে গেলে হতাশ হয়ে যাই, আপনি আমি বিপদে পড়ে গেলে হায় হুতাশ করি, আপনি আমি বিপদে পড়ে গেলে অস্থির হয়ে যাই। নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য চাই না, নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের সাহায্য আশা করি না। এমনকি আপনি আমি এই ধৈর্যের মাধ্যমে, সবুরের মাধ্যমে আপনি আমি ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে পারি না। কারণ বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশে 5G গতিতে মানুষ চলে। মানুষ এখন কোনো কিছুর জন্যই ধৈর্য ধরতে চায়, ধৈর্য ধরতে চায়। তা আপনারা কি আজকে মোনাজাতের জন্য ধৈর্য ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকল করে আমিন।